মোদিজি ফাইনালি রাত 12টার সময় ভাষণ দিলেন। এই ভাষণে কি কাজ হবে? সোনম ওয়াংচুক তো অনশন ভঙ্গ করেছেন। সোনম ওয়াংচুক স্ত্রী তিনিও কংগ্রেসকে দোষারোপ করেছেন, যাকে সেটা অন্য ব্যাপার। প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে মোদিজি বলছেন যে কড়া আইন আনবেন, ফাস্ট ট্র্যাক কোর্ট বানাবেন, জিনিসটাকে সিরিয়াসলি নিচ্ছেন। বিক্ষোভকারীদের যে মূল ডিমান্ড ছিল ধর্মেন্দ্র প্রধানের অপসারণ, ক্ষতিপূরণ, যারা নিটের কারণে মারা গেছেন, সেগুলো কোনোটাই মানা হয়নি। ধর্মেন্দ্র প্রধানের অপসারণ দিয়ে কিছু হবে না আমি বলেছিলাম, আর বিজেপিতে তারই হবে না, কারণ বিজেপির একটা মন্ত্রী নিজস্ব পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারি চয়েস করার স্বাধীনতা থাকে না। অর্থাৎ বিজেপির ক্ষেত্রে একটা মন্ত্রীর ফেলিওর কিন্তু পার্টির ফেলিওর, যেহেতু পার্টি পুরো ব্যাপারটা চালায়, পার্টি ডিপার্টমেন্টটা দেখে, মানে মন্ত্রীর কাজ জাস্ট একটা ফেস সংবিধান অনুযায়ী। তো অবভিয়াসলি এক্ষেত্রে ধর্মেন্দ্র প্রধানের মতো একজন লোক যে ঝাড়খণ্ড, বাংলা, উড়িষ্যা সব জায়গায় বিজেপিকে সাফল্য এনে দিয়েছে, তাকে এইভাবে সরাতেই পারে, কিন্তু অন্যরকম রিয়াকশান যেত, অনেক রকম বিজেপির অন্তরের সমস্যা হতো। আমার মনে হয় না এটা খুব সহজ হবে বলে। আবার অন্যদিকে দেখতে গেলে যে আন্দোলন যারা করছেন 10% স্টুডেন্ট, বাকি 90% প্রফেশনাল আন্দোলনকারী। তারা আন্দোলনে গিয়ে কী কী লজিস্টিক সাপ্লাই পাবেন, কীভাবে মোবাইল নেটওয়ার্ক না থাকলেও একদম ব্লুটুথ দিয়ে কানেক্টিভিটি দিয়ে কাজ করবেন, যদি পুলিশে ধরে কীভাবে আইনি সহায়তা পাবেন, সব কিছুর ডিটেল লিস্ট একদম প্ল্যান মাফিক চলছে, রাইট? এগুলো তো বাইরের অনেক টাকা পয়সা লজিস্টিক্যাল সাপোর্ট থাকলে হয় না। এবং দেখা যাচ্ছে যে পাকিস্তান বাংলাদেশের প্রচুর হ্যান্ডেল, মানে অ্যাক্টিভ। বাংলাদেশে যারা জুলাই বিপ্লবে ছিল তারাও চেঁচাচ্ছে, পাকিস্তান থেকেও চেঁচাচ্ছে, বিদেশ থেকেও চেঁচাচ্ছে। তার মানে এই নয় যে জেনুইন গ্রিভেন্স নেই। অবভিয়াসলি জিনিসটা তো জেনুইন গ্রিভেন্সের উপর বেস করেই হয়েছে। আমি আবার বলছি, জেনুইন গ্রিভেন্স না থাকলে এসব কিছুই হয় না। তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, সব কিছু একটা কমপ্লিকেটেড, ইটস নট দ্যাট ইজি। আপনি একবারে বলতেও পারবেন না কি কোনো গ্রিভেন্স নেই, পুরোটাই বিদেশি চক্রান্ত, আবার বলতেও পারবেন না বিদেশি চক্রান্ত নেই। সব কিছুই আছে, সব কিছু না, রিয়ালিটি ইজ অলওয়েজ মিক্সড। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে যে প্রধানমন্ত্রী দিয়ে তো হবে না, কারণ অবভিয়াসলি আন্দোলনকারীদের উদ্দেশ্য অন্য, তারা চালাতেই থাকবে। আর কারণ আমি আবার বলছি, ওখানে যারা গেছে তাদের মধ্যে স্টুডেন্ট বোধহয় 10, মানে প্রথমের দিকে ছিল, এখন আর অতটা নেই। আস্তে আস্তে এটা প্রফেশনাল কমিউনিস্ট, প্রফেশনাল ইসলামিস্ট, আরও সব প্রফেশনাল আন্দোলনকারীদের ভর্তি হয়ে যাচ্ছে। তবে আবার বলছি যে স্বতঃস্ফূর্ততা নেই তাও নেই, সেটাও আছে, সব মিলেমিশে গেছে। অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস পার্ট অফ দ্য হোল থিং। তো এনিও থামবে না। আমার প্রেডিকশান হচ্ছে যে প্রধানমন্ত্রীর ভাষণে এটা থামার কথা নয়, কারণ আন্দোলনকারীদের উদ্দেশ্য অন্য, আর প্রধানমন্ত্রী যে জায়গাটায় অ্যাড্রেস করতে পারতেন সেটা হচ্ছে বেরোজগারি, হাফ রোজগারি। ভারতের ইউথদের মেন প্রবলেম হচ্ছে তো এই নয় যে রোজগার নেই, হাফ রোজগার আছে। যার 50,000 টাকা পাওয়ার কথা সে 5,000 টাকা পায়, কারণ স্কিল নেই, কী করা যাবে, বারবার করে বলে আসছে। এবং সেই দিকে সরকার শুধু লিপ সার্ভিস দিয়ে যায়, ভাষণ দিচ্ছে। তো এই যন্ত্রমন্ত্রে ডেফিনেটলি জেনুইন রেগে আছে এরকম অনেক স্টুডেন্টই আছে, বেরোজগারি কারণে লোকজন আছে এরকম অনেকে আছে, আবার প্রফেশনাল আন্দোলনকারীও আছে, সব মিলেমিশে গেছে। মানে চালের মধ্যে কাঁকড় বাঁচাটা একটু কঠিন কাজ এখানে। যাই জিনিসটা ভারতের জন্য ওভারঅল ভালো না, এটা মোদিকেই সামলাতে হবে।